নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো কেরালা স্টাইলের প্রন কারি, মানে চিংড়ি মাছের কারি করে দেখাবো। এটা কেরালের লোকরা যেরকমভাবে খায় সেরকম। আচ্ছা, চিংড়ি মাছটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে, মানে চিংড়ি মাছটা একটু নোংরা থাকে, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, কড়াই থেকে ধুয়ে সাদা তেলে রান্না করব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে চিংড়ি মাছটাকে প্রথমে কিন্তু ভেজে নেব। চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব, আর বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়। সেজন্য কিন্তু একটু হালকা করে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। আচ্ছা, দেখো যে কড়াইতে চিংড়ি মাছটা ভেজেছি সেই তেলেই কিন্তু আমি এখানে ফোড়ন দিয়েছি, সাদা তেল কিন্তু দিয়েছি ফোড়ন। আচ্ছা, সাদা তেলটা বেশ ভাজা করে ভেজে নিয়েছি, দেখুন তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এবার কিন্তু আমি এখানে রসুন প্রথমে দিয়ে দিয়েছি, রসুন কুচি। রসুনটা কিন্তু প্রথমে দিতে হবে, কেননা রসুনটা ভাজতে হয়, নাহলে রসুনের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যায়, সেটা আমার খেতে ভালো লাগে না। আচ্ছা, রসুনটাও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু সরু লম্বা লম্বা করে ঝিরি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের ফোড়নটা হয়ে যাবে, অন্তটা ছেড়ে দিলে কিন্তু এখানে অন্যান্য মশলা দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজটাও দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটোটাকে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। একটা টমেটো দিয়েছি, টমেটোটা নিয়ে নিয়েছি। এবার তার সাথে লঙ্কাও দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখো তো টমেটোটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে হলুদ। আচ্ছা, আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেবো নুন দিয়ে এবার কিন্তু এটাকে খুব ভালো করে কষাবো, মজিয়ে নেবো আর কি, যেহেতু টমেটোটা লাস্টে দিয়েছি সেই জন্য। এবার এটাকে মশলার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, টমেটোটা কিন্তু দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু একটুখানি গরম জল দেব। গরম জল দিয়ে কিন্তু এটাকে একটু ভালো করে কষাবো, তবে এবার কিন্তু ঢাকা দিয়ে কষাবো, তাহলে কিন্তু একদম টমেটো আর পেঁয়াজ কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, থালাটা তুলি, দেখো মশলাটা কিন্তু কষে গেছে। এবার টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, টমেটো থেকে কিন্তু জল ছাড়ছে, টমেটোটা আর কালারটা কি সুন্দর এসে পুরো লাল টকটকে করছে ঝোলটা। এবার এর মধ্যে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে এবার চিংড়ি মাছটাকে কিন্তু এই ঝোলের সাথে ফোটাবো ভালো, তাহলে কিন্তু চিংড়ি মাছের মধ্যেও সব মশলাগুলো চলে যাবে সেজন্য। এবারও কিন্তু এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিন্তু রান্না করব 10-15 মিনিটের জন্য। আমি এখানে আমি একটু ঝাল মানে পছন্দ করি, সেই জন্য লঙ্কাটাকে কিন্তু আমি চিড়ে মানে গলিয়ে দিচ্ছি, না হলে কিন্তু এমনি লঙ্কা দিলেই হবে। চলো এবারকে ঢেকে দিই। আচ্ছা, এবার চলো থালাটা তুলি। এরকম ঝোলটা কিন্তু এগুলো তো বেশি ঝোল হয় না, কিন্তু এটা একটু শুকনো শুকনোই হয়, আর এরকম কষাকষি করে কিন্তু খেতে হবে। এবার কারি পাতাটা কিন্তু কেরালের রান্না, যেহেতু কারি পাতা কিন্তু দিতেই হবে। কারি পাতাটা কিন্তু এই শেষ সময় দিয়েছি, প্রথমে কিন্তু কারি পাতা দিইনি। এটাও কিন্তু কারি পাতার স্মেলটা কিন্তু খুব সুন্দর লাগছিল। এবার এটাকে কিন্তু আবারও কিছুক্ষণ ঢেকে দেবো, তাহলে কিন্তু কারি পাতার গন্ধটা একদম মাছের মধ্যে, চিংড়ি মাছের মধ্যে ঢুকে যাবে। এই জন্যই এটা কিন্তু কেরালা স্টাইলের প্রন কারি। আচ্ছা, হয়ে গেছে আমার কেরালা স্টাইলের প্রন কারি, খুব সহজ কিন্তু, আর খুব চটপটে রান্নাটা হয়ে গেছে। এমনিতে চিংড়ি মাছ আর ইলিশ মাছ কিন্তু রান্না করতে খুব সহজ, তাহলে কিন্তু তোমরাও ভাবে বাড়িতে করে খেও। আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।